ডিয়ার ভিউয়ার্স, বুদ্ধ জাতি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। কি সুন্দর পরিবেশ দেখুন। আহ, রাস্তাটা দেখুন, খুব সুন্দর। পাশে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়। কি সুন্দর রাস্তা দেখুন। আমরা এখন বুদ্ধ জাতি দেখব। এই যে টমটম নিয়ে যাচ্ছি। ওই যে লাল পাহাড় ঘেঁষে দূরে আমার যাত্রা, পাহাড়ি পুল। আর দেখুন, কোনো সুখী মানুষের নিবাস। চলে আসছি মোটামুটি কাছাকাছি আমরা আমাদের গন্তব্যের। এই যে সেই বুদ্ধ জাতি। আমরা এখন প্রবেশ করব ভিতরে। হ্যাঁ, উপরে একটু পাহাড়ের উপরে যাচ্ছি, চলে আসলাম। দেখুন চারপাশের পরিবেশটা কি সুন্দর, কি মনোরম পরিবেশ। মোটামুটি অল্প কতক্ষণের জন্য মনে হলো যে থাইল্যান্ড। যদিও আমার থাইল্যান্ড যাওয়ার সৌভাগ্য হয় নাই, ইউটিউবের সুবাদে জানা যায় যে এরকমই নাকি। খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। শরতের আকাশের মতো। আকাশে সাদা মেঘের ভেলা, পরিষ্কার আকাশ, তার সাথে দৃশ্যগুলা অসম্ভব সুন্দর। কত বড় ঘন্টা দেখুন। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা প্রতিনিয়ত আসে ওনাদের ধর্মীয় রীতিনীতিগুলো পালনের উদ্দেশ্যে। দেখুন অনেক সুন্দর। আমার তো মোটামুটি ভালোই লাগলো। একঘেয়েমি জীবন থেকে বের হয়ে একটু এসব দেখলে আসলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার তো বেশ ভালোই লাগলো। দেখুন, চলে যাওয়ার পথ আমাদের, অলরেডি আমরা চলে যাচ্ছি, চলে যাব। এই যে আসার সময় বাজার কিছু এখান থেকে বাজার নিব, মানে বাজার মানে বাঁশকুড়াল নিচ্ছি এই দিদি থেকে। তারপর আলু, মাটির আলু নিব, ওখানকার স্থানীয় লোকাল মাটির আলু। দেখুন ওনাদের জিনিসগুলো না আসলে অনেক ফ্রেশ, আর ব্যবসায় ওনারা অনেক সৎ। মাপ যোগ এসব 100 শুদ্ধ, কোনো ভুলভ্রান্তি নেই।